ছুটির দিনে হাজবেন্ডকে সাথে নিয়ে চলে গেলাম মাসের বাজার করতে। বাজারে যেহেতু আমার পছন্দের মায়া মাছ পেয়ে গেলাম, তো সেটা নিয়ে এসে আমি কেটে কুটে আবার মজা করে চচ্চড়িও রান্না করলাম। বাইরে যে আমার পছন্দের বড়ইও দেখতে পেলাম, তাই সেটাও কিনে নিলাম। শীত তো প্রায় চলে যাচ্ছে, কিন্তু এখনো শীতের পিঠা খাওয়া হয়নি, তার জন্য একটা নারকেলও কিনে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি লাইফস্টাইল ব্লগ। আজকে ছিল শনিবার, হাজবেন্ডের ছুটির দিন, তাই হাজবেন্ডকে সাথে নিয়ে চলে আসলাম মাসের বাজারগুলো করতে। প্রথমে আমরা গিয়েছিলাম কাঁচা বাজারগুলো করতে, তো বাজার থেকে আমাদের মাছ কেনা হয়ে গিয়েছে। তারপর আমরা চলে আসলাম স্বপ্নতে। তো এখান থেকে আমরা মাংস দেখছিলাম। মাংস দেখার পাশাপাশি আমি এই সাইডে মাছগুলো দেখছিলাম। তো দেখছিলাম এখানে অনেক রকমেরই মাছ ছিল। তারপরে আমার বাজারের মাছগুলোই বেশি ভালো লাগে, কারণ ওখানে অনেক বেশি টাটকা মাছ পাওয়া যায়। একটু ভালো করে দেখে কিনলে কিন্তু ভালো মাছই কিনতে পাওয়া যায়। তারপরে এইদিকে চলে আসছিলাম এখানে ডিটারজেন্ট পাউডার নিতে। তারপর কিন্তু আমাদের বাজার করা শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। বাবু আজকে এই খেলনাটা কিনেছে, তো সে বাসায় এসে তার সাথে একটু খেলা করলাম। তারপরে চলে আসলাম বাজার গোছাতে। তো আজকে অনেক বাজারই করা হয়েছে, তো সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ হাতে একদমই সময় নেই, দুপুর হয়ে গিয়েছে। তো এইদিকে চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, তো সেগুলো আমি একটু বের করে রাখলাম। তারপরে নিয়ে আসছিলাম মায়া মাছ। মায়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ, কিন্তু আমি মাছ কাটতে পারি না দেখে এটা কেনা হয় না। তারপরেও আজকে জোর করে নিয়ে আসছি, কারণ হাজবেন্ড কিনে দিতেই চায় না, কারণ কাটতে পারি না তাই। তারপরে নিয়ে আসছিলাম গরুর মাংস। তো এখানে কিন্তু বেশ অনেকখানি পরিমাণ গরুর মাংস ছিল, তো এইগুলো আমি এখন আলাদা প্যাকেট করে রাখবো। আর দুইটা সোনালী মুরগিও নিয়ে আসছিলাম, তো এগুলো আমি এখন সবকিছু প্যাকেট করে গুছিয়ে রেখে দিব, কারণ এগুলো আজকে আর রান্না করব না। আজকে এই মায়া মাছগুলোই আমি রান্না করব। মায়া মাছটা রান্নার জন্য এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে তারপরে বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে বাটা মশলা দিয়েছি। বাটা মশলার ভিতরে ছিল রসুন, জিরা আর সরিষা। তারপরে সবকিছু একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি লবণ আর হলুদও দিয়েছি। তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব মাছগুলো। তো মাছগুলো কিন্তু আমি এখন কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু সব মাছ ছিল না, কারণ কাটতে অনেকটা সময় লাগতো, যার কারণে আমি অল্প করে কেটে তারপরে রান্না করছি। আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওইগুলো পরে আবার কেটে তারপর রান্না করব। মায়া মাছ চচ্চড়িতে কিন্তু আমি কয়টা চিংড়ি মাছও দিয়েছি, কারণ বাবু তো আর এই মাছটা খেতে পারবে না, তার জন্য আবার কয়টা চিংড়ি মাছ দিয়েছি বাবুর জন্য। আর এইদিকে কিন্তু আমি মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি অনেক সময় কিন্তু মশলাটা হাতে মাখিয়ে তারপরে মাছটা মাখিয়ে কিন্তু বসিয়ে দিই, কিন্তু আজকে আমি মশলাটা একটু কষিয়ে তারপরে মাছটা রান্না করছি। তো যেভাবে রান্না করি না কেন সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তারপরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন আমি মিডিয়াম হিটে তারপর রান্না করে নিব। মাছের মধ্যে দেওয়ার জন্য কিন্তু আমি একটু আলুও কেটে রেখেছিলাম, তো এটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখানে আমি আধা কাঁচা টমেটো দিয়ে দিব। মাছ চচ্চড়িতে টমেটো দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় মাছ চচ্চড়িতে একটু টমেটো দিই। তারপর একদম শেষে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিই। তো আজকে বাসায় ছিল না, তার কারণে দিতে পারিনি। তো মাছ চচ্চড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। তারপর এটা ছিল রাতের বেলা। তার রাতের বেলা আমরা ফুটওভার ব্রিজ দিয়ে আসছিলাম, তখন এই পছন্দের বড়ইগুলো দেখতে পাই, তাই এখান থেকে কিছু কিনে নিই। তারপর আসছিলাম টাকা তুলতে বুথে। তো এখানে তো অনেক সিরিয়াল ছিল, পরে তো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে টাকাই শেষ হয়ে যায়। পরে বাসার কাছে একটা বুথ থেকে টাকা তোলা হয়। আজকে গিয়েছিলাম হসপিটালে আমার ডাক্তার দেখানোর জন্য, তো ওখানে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল। তো সবগুলো আজকে করা সম্ভব হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, তার জন্য কালকে আবার আমাকে যেতে হবে পরীক্ষাগুলো করতে। তো রাতের বেলা প্রায় 11:30টার দিকে মেয়ে বলছে নারকেলের পানি খাবে। পরে যে নারকেলটা নিয়ে আসছিলাম দিনের বেলা, ওই নারকেলটা ভেঙে তারপরে মেয়েকে পানি দিলাম। তারপর সে পানিটা খেলো। নারকেলটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল, তো কুড়িয়ে ফ্রিজে রেখে দিব।